রিজিকের চিন্তায়, রিজিক জীবিকা, বাংলায় অনুবাদ করে জীবিকা। রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না। রিজিক মানে শুধু ভাত, কোরমা, পোলাও, ফল ফলাদি খাওয়া না। আপনার সন্তানও আপনার জন্য রিজিক। সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক। শান্তি, স্বস্তি, মনের ভিতরে প্রশান্তি, এটা আপনার জন্য রিজিক। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ফ্যান, এসি, এগুলো আপনার জন্য রিজিক। আপনার ভালো একজন বন্ধু, ভালো একটা আত্মীয়, এগুলো আপনার জন্য রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া। মূলত বুঝি কি? খাওয়া দাওয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়েই কথা বলি। এই পেটে সামান্য খাবার দিতে হবে, তাই না? এই পেটে সামান্য খাবার দিতে হবে, যাই খান না কেন, কোরমা খান, পোলাও খান, আর পান্তা ভাত খান, হ্যাঁ, যাই খান, হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয়? হ্যাঁ, ভিন্ন কিছু হয় না। তারপরও খাই, খেতে মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাদ দিয়েছেন মুখে, হ্যাঁ, যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে। খাচ্ছেন, হালাল হারাম বাজ বিচার অনেকে করি, অনেকে করছি না। এই রিজিকের চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না। এই রিজিকের চিন্তায় 24টা ঘন্টা আমরা ব্যস্ত থাকি। 24টা ঘন্টা কিভাবে 2 টাকা আছে সেটাকে 3 টাকা বানানো যায়, কিভাবে 1 লাখ টাকা আছে সেটাকে 2 লাখ টাকা বানানো যায়, কিভাবে 1 কোটি টাকা আছে সেটাকে 2 কোটি টাকা বানানো যায়, কিভাবে 1000 কোটি টাকা আছে সেটাকে 1500 কোটি বানানো যায়, 2000 কোটি বানানো যায়, কিভাবে আমার 5 কাঠা জমি আছে সেখানে 10 কাঠা বানানো যায়, কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে 10টা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায়, কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে 5 তলার জায়গায় 10 তলা করা যায়। হ্যাঁ, সরকারের কাছ থেকে, রাজুকের কাছ থেকে 5 তলার অনুমতি নিয়ে কিভাবে 6 তলা 7 তলা করা যায়, হ্যাঁ, কিভাবে কি করা যায়, এটা সব ফন্দি ফিকির মাথার ভিতরে। 24টা ঘন্টা, 24টা ঘন্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন। কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন। দিয়েছেন বহু মানুষকে। কেন ফিরআউনকে দেন নাই আল্লাহ দুনিয়া? দিয়েছেন। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তার সামান্য কিছু থাকবে না। আখিরাত তো দূরের, আরো পরের কথা, মৃত্যু বা কিয়ামতের কথা। আখিরাত তো শুরু হয়ে গেছে তার। মানুষ মরার পরই আখিরাত শুরু হয়ে যায়। আলামে বারযাখের মাধ্যমে, কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায়। কত ধনী মানুষ, কত ক্ষমতাধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখিয়ে চলে গেছে। খারাপের খারাপ ফিরআউন, নমরুদ এই পৃথিবীতে টেকে নাই। ভালোর ভালো আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন। কে টিকেছেন? কে? একজন, কেউ না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিয়েছেন। জমিনে এখন কেউ নেই। কোন নবী, কোন ওয়ালি, কোন সাহাবী, কোন সালেহ নেককার মানুষ স্থায়ী